বিজেপি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরে। অভিযোগ অস্বীকার শাসক দলে। তারকেশ্বর থানায় অভিযোগ পরিবারের। ব্লক অফিস ও কৃষি আধিকারিককেও অভিযোগ তারকেশ্বরের মধুবাগান গ্রামের ঘটনা। ইতিমধ্যে সিএনএর খবরের জের প্রশাসনের আধিকারিকেরা তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ। তারা কি আপনাদের জানাবো, খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসনের আধিকারিক তারা যান ঘটনাস্থলে। সেখানে বিজেপি করায় পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, খড়ের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। সিএনএর খবরের জের অবশেষে ঘটনাস্থলে পৌঁছলো পুলিশ। আপনাদের জানাবো, বিজেপি করায় পুড়িয়ে মারার চেষ্টা, খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এই খবর সিএনএ সম্প্রচারিত হয়। তারপরে সিএনএর খবরের জের, সিএনএ খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন। তারা ঘটনাস্থলে গিয়ে কথা বলে পরিবারের সঙ্গে। তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি করায় পুড়িয়ে মারার চেষ্টা, চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুভাষ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? আমি আবারও যাব সুভাষ, ঠিক কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি, গত পরশুদিন 20 তারিখ রাতে ঠিক 12টা 20 নাগাদ এই যে পুষ্প প্রধান, ইতিমধ্যে আমরা পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের মধুবাগান এলাকায় ইতিমধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ এই যে ধানের, একদিকে দেখাবো তোমায় ধানের গুদাম, অন্যদিকে পাট, অন্যদিকে হচ্ছে তোমার বিভিন্ন রকম সামগ্রিক। এই যে তুমি দেখতে পাচ্ছ হ্যান্ড ট্র্যাক্টর, তোমাকে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য যেভাবে হ্যান্ড ট্র্যাক্টরটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি পাতকাঠির যে গুদাম বিভৎসভাবে ক্ষতি হয়েছে। তোমায় দেখানোর চেষ্টা করব। এই যে পাতকাঠির গুদাম তুমি দেখতে পাচ্ছ পুরো পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, এবং এই যে লেলিহান শিকা আগুনের তুমি দেখতে পাচ্ছ গাছ অব্দি একদম চলে গেছে। একেবারে তোমার সুপুরি গাছ, নারকেল গাছ যে রয়েছে সেই ওপর পর্যন্ত কিন্তু চলে গেছে, একদম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং যার ফলে পুষ্প প্রধান তিনি 98 সাল থেকে বিজেপি করার ফলে বাম আমল থেকে তিনি নির্যাতিত হচ্ছেন, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছিলেন গতকাল। আজকে আছেন সরাসরি, আমরা একটু কথা বলে নেব। বলছি, কি বলবেন এই যে টোটাল বিষয়টা? আমার বাবা, আমি অনেকদিন থেকে ভুগছি। আমি এক সিপিএনের বেলাতে মারধর করে জায়গা জায়গা করে আমাকে অশান্তি করে আমি অনেক মারধর লোকরে রয়েছি। আবার এই বিজেপি করছি, বিজেপি করার থেকে মারধর আমার ছেলের মেরে গাড়ি কেড়ে নিয়েছে, মাথা পাতা আমি ডাক্তার দেখিয়েছি। আবার আমাকে মারধর করেছে, আমি তা তো কেস কাজে ছুটে ছুটে যাচ্ছে। আবার আমাকে এই জায়গা নিয়ে রাস্তা নিয়ে আমার সব ঝামেলা হয়েছে। কোনো পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত? না, কোনো পদক্ষেপ নেয়নি। আমি দুবার পুলিশকে জানিয়েছি, আমি 144 কেস করতে গেছি, ফের থানায় জানিয়েছি। গতকাল সিএন আমাদের চ্যানেল খবর করার পর, বাবা তোমরা খবর করার পর পুলিশ কাল 7টা, 7:30, 7টার মধ্যে এসেছে। কি বললেন পুলিশ? পুলিশ এসে দেখে গেল আপনারা যে করেছেন এই আপনাদের কথা মতো সিএমের। বাবা তোমরা আমাকে অনেক সহযোগিতা করেছো, আমি তোমাদের কথাতে আমি একটু শান্তি পেনু যে আমার পিছনে তোমরা কেউ আমাকে দেখবে। একদমই প্রিয়াঙ্কা, তুমি শুনতে পাচ্ছ পরিবারের তরফ থেকে জানাচ্ছে যে গতকাল তারকেশ্বর থানার পুলিশ আসে এবং তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আরো আমি কথা বলবো। কি বলবেন এই যে টোটাল প্রক্রিয়াটায়? টোটাল প্রক্রিয়াটায় বলবো যে আগে আপনাদের সিএনকে ধন্যবাদ জানাই। আপনাদের খবরের জেরে কালকে রাত্রি 7টার সময় তারকেশ্বর থানার বড়বাবু নিজে এখানে এসেছিলেন, এসে আমাদের আশ্বাস দিয়ে গেছে যে এটা সমস্তটা তদন্ত করে আমরা এর একটা, আপনারা যেন শান্তিতে বাস করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। এই কথা বড়বাবু নিজে বলে গেছেন। তা আপনাদের ধন্যবাদ জানাই যে আপনাদের এই খবর সম্প্রচার হওয়ার পরে আমাদের এই যে একটা সুরাহা পেয়েছি, আমরা মনে হয় এবার একটু শান্তিতে বাস করতে পারবো।
কি বলবেন এই যে যেভাবে একের পর এক আজকে মানে অত্যাচার 92 সালে সিপিএম প্রথম আমাদের এই সম্পত্তিটার উপরে জোর জবরদস্তি বাড়ি একটা করে দিয়েছিল এই সামনে কিছু লোকের জন্য। তারপরে সেই থেকে 92 সাল থেকে এই সম্পত্তি নিয়ে আমার মা সেই পার্টি থেকে মানে বিরোধী পার্টি করে বলে মানে মা কংগ্রেস করতো তখন। তারপরে কংগ্রেস যখন আমাদের হেল্প করতে পারেনি তারপর বিজেপি এসে আমাদেরকে মানে একটু সহায়তা করেছিল যাতে আইনের জায়গাগুলো আমার মা যেতে পারে। সেই সহায়তা পাওয়ার জন্য মা সেই থেকেই বিজেপি করে, আর সেই বিজেপি করার পর থেকে আজকে আমার মায়ের অবস্থা এইরকম। মানে দীর্ঘ দিন ধরে আমার মায়ের সঙ্গে লড়াই চলছে। এই সিপিএম করে গেছে, আবার এই তৃণমূল আসার 11 সালের পর যখন রামনগর পঞ্চায়েতের আমাদের বিশু রায় প্রধান ছিল, উনি জোর জবরদস্তি আমাদের যে যাওয়ার রাস্তা সেই রাস্তার উপরে মানে পায়খানা লোককে করিয়ে দিয়ে পায়খানা বাথরুম তৈরি করে দিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিল। আবার মাটি ভরিয়ে আমাদের একদমই আমরা আরেকটু কথা বলে নেবো। বলছি কতটা আতঙ্কিত ছিলেন? তোমার কাছ থেকে ওখানে বিজেপির প্রতিনিধি তারাও রয়েছে যারা এই অভিযোগটা করছে, তাদের যদি কোনো প্রতিক্রিয়া তুমি পাও এনার বক্তব্যের পর? কি বলবো, তোকে মেরে দেবো, তোকে আর রাখবো নি, যখন তখন এখন একটু শান্তিতে আছি, নাহলে একাই তো আমি বাড়িতে থাকি, আমরা 3 জন মহিলা থাকি, 1 জন পুরুষ থাকে এখানে বাড়িতে, আমরা খুবই আতঙ্কিত বাস করি। একদমই। প্রিয়াঙ্কা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ সুভাষ, এখানে বিজেপির কোনো প্রতিক্রিয়া যদি পাওয়া যায়? ইতিমধ্যে আমার সঙ্গে আছেন যিনি তারকেশ্বর বিধানসভার বিজেপি কনভেনার, ইতিমধ্যে তিনি উপস্থিত হয়েছেন। ওনার মুখ থেকেও শুনে নেবো এই যে যেভাবে ঘটনা ঘটিয়েছে, অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতী যে এই ঘটনা ঘটিয়েছে পরিবারের পক্ষ থেকে তারা কিন্তু জানিয়েছেন, এবং টোটাল যে প্রক্রিয়ায় তিনি প্রথম থেকে যিনি থেকেছেন তারকেশ্বর বিধানসভার যিনি কনভেনার বাবু আসাও, তার কাছে আমরা সরাসরি চলে যাব, তার ওপিনিয়ন আমরা শুনে নেবো। কি বলবেন দাদা? বলার কিছুই নেই, একেবারে মানে তৃণমূলী জল্লাদরা এসে এইরকম ভাবে একজন নিরীহ মানুষকে এরকম ভাবে মানে আমরা চিন্তা করতে পারা যায় না একটা সভ্য সমাজে গিয়ে এইরকম ঘটনা ঘটতে পারে। একটা গরিব মানুষ তাকে এইরকম ভাবে তার উপরে অত্যাচার করা, নিপীড়ন করা, তাকে এত কষ্টের মধ্যে ফেলে দেয়া, তার পাটকাঠির গুদামে আগুন দিয়ে দেয়া, তার পাশেই পাট রাখা ছিল সেখানে আগুন ধরিয়ে দেওয়ার মতলবে তারা ছিল, তার পাশে ধানের গোলা, তার পাশেই ওরা বসবাস করে। এবার রাত 12টার পরে আগুন দেওয়ার মানেটা তো আমি বুঝতে পারছি না। যদি এমনি যদি স্বাভাবিকভাবে কোনো কারণে যদি লেগে থাকে সেটা দিনের বেলা লাগতে পারে, সন্ধ্যে 7টা 8টা 9টার মধ্যে, রাত ঠিক 12টার পরে আগুনটা লাগলো মানে এনারা গ্রামের মানুষ 10টার মধ্যে সবাই শুয়ে পড়ে, 10টার মধ্যে শুয়ে পড়ে, রাত 12টায় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে যাতে করে ফ্যামিলির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত না। তাহলে কারা করলো? এই পরিবারটার উপরে বরাবর অত্যাচার হয়ে আসছে। আজকে 92 সাল থেকে আজকে আপনার 2023-এর আমরা শেষ লগ্নে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত মানে অত্যাচার যে হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে? আপনারা ধন্যবাদ সুভাষ। আমরা শুনছিলাম বিজেপির প্রতিক্রিয়া, তবে তৃণমূলের তরফ থেকে পাল্টা কি বলা হচ্ছে, এই অভিযোগ অস্বীকার করেছে, শোনাবো আপনাদের। আমরা রামনগর পঞ্চায়েতে মমতা ব্যানার্জি যে সমস্ত সৈনিকেরা রয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে, সমর্থক রয়েছে, আমরা সমস্ত রামনগর পঞ্চায়েত জুড়ে শান্তি শৃঙ্খলাভাবে পার্টিটা করি। আমাদের কোনো কর্মী, আমি একদম হলফ করে বলছি, আমাদের কোনো কর্মী বা কোনো সমর্থক এর সাথে যুক্ত হবে বলে আমাদের মনে হয় না। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে উনি অভিযোগ করেছেন, অভিযোগ প্রশাসন খতিয়ে দেখছে, আইনানুগ ব্যবস্থা নিলে আমাদের কোনো অসুবিধে নেই। যারা দোষীরা শাস্তি পাক, এটা আমরা সবাই চাই।